সিলেটের জমিনে যে ফুলতুলি সাহেব কেবলা যারা আছে তাদেরকে দেখে দেখে শুনে শুনে আমল করেছিলাম। আল্লাহ গো, এই আমল ছাড়া, এই ভালোবাসা ছাড়া আমার কোনো পুঁজি নাই। খোদার কসম, তাদের জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। ঠিক আমার কোনো আমল নাই, যেরকম আমল করার কথা আমি আমল করতে পারি নাই, যেরকম নামাজ পড়নেওয়ালার কথা আমি পড়তে পারি নাই। আমি তো নবী দেখি নাই, আমি সাহাবায়ে কেরাম দেখি নাই, ওরকম সুন্দর করে নামাজ পড়তে পারি নাই, সুন্দর করে রোজা রাখতে পারি নাই, সুন্দর করে জিকির করতে পারি নাই, সুন্দর করে তাসবিহ তাহলিল করতে পারি নাই। কিন্তু আমি শুনেছিলাম ছোট্টবেলায় যে সিলেটের জমিনে যে ফুলতুলি সাহেব কেবলা যারা আছে তাদেরকে দেখে দেখে শুনে শুনে আমল করেছিলাম। আল্লাহ গো, এই আমল ছাড়া, এই ভালোবাসা ছাড়া আমার কোনো পুঁজি নাই। খোদার কসম, তাদের জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এই ভালো কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই ভালো কাজে রুচিলা করে, ও মালিক তোমার ভয়ে অন্যায় থেকে আমি দূরে ছিলাম। তিনি তখন বলতে লাগলেন, আমার চাচাতো বোন বড় সুন্দরী ছিলেন, তার সাথে মত বিনিময় হয়ে গেল। হাদিসের ভাষায় 120 দিরহাম স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ বলেন। 120 দিরহাম স্বর্ণ মুদ্রা তিনি একা একা পেয়ে গেলেন, অন্ধকারে পেয়ে গেলেন। তখন তিনি আমার সাথে কন্টাক্ট করলেন। যখন তিনি 120 দিরহাম স্বর্ণ মুদ্রা দিলেন, দেওয়ার পরে তখন তিনি ডাক দিয়ে বললেন, এ যুবক, ও আমার ভাই, দুনিয়ার কেউ যদি না দেখে সেটা দেখবে কে? এ যুবক, বর্তমান দেখো ফেসবুকে দেখা যায়, ইউটিউবে দেখা যায় যুবকরা অন্যায় করে। কথা বলেন ঠিক কিনা? তার মানে নবীদের আদর্শ নাই, আমল থেকে দূরে। কথা বলেন ঠিক কিনা? নবীদের আদর্শ আমাদের সিনায় ধারণ করতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শ সিনায় ধারণ করতে হবে, তাবিদের আদর্শ আমাদের সিনায় ধারণ করতে হবে। হক পীর মাশায়েখের আদর্শ আমাদের সিনায় যখন ধারণ হয়ে যাবে, আমাদের জীবনটা পরিবর্তন হয়ে আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? যুবক যখন আল্লাহর ভয় দেখাইলেন, যুবক তখন চিন্তা করলেন, দুনিয়া কারো ভয় দেখাইল না, আল্লাহর ভয় দেখাইছে। কার ভয়? আল্লাহর ভয় দেখাইছে। ইমানদারের কাজ আল্লাহকে ভয় করে। আমানুত্তাকুল্লাহ, ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে। যখন তিনি ওখান থেকে অন্যায় থেকে দূরে চলে গেলেন, অন্যায় করে নাই, তখন তিনি হাত তুলে গুহার মধ্যে ডাক দেয়া বলে, মালিক, আমি অন্যায় কাজ করতে গিয়েছিলাম, কিন্তু তোমার ভয় দেখানোর পরে অন্যায় করি নাই, আমি অন্যায় করি নাই, আমি সেখান থেকে চলে আসছি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেল কার? আরো জোরে কান, কার কাছে পছন্দ হয়েছে? আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়া বলে, ও ফেরেশতা, পাথরের এক ভাগ সরাইছো, বাকি 2 ভাগের আরেক ভাগ সরাইয়া দাও। সুবহানাল্লাহিল আযীম। সরে গেছে। আর খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? এরপরে 3 নম্বর বন্ধু, তিনি যখন আর জি করতে লাগলেন কার কাছে? আল্লাহর কাছে। বলতে লাগলেন, মালিক, আমার জীবনে কত আমল আছে, গুনাহ আছে, আপনার কাছে ধরা আছে। দুনিয়ার মানুষ জানুক না জানুক, তুমি কিন্তু জানো মালিক। ও মালিক, আমার বাড়িতে অনেক মানুষ কাজ করত, দিন মজুরি কাজ করত, তাদেরকে মজুরি দিতাম। বন্ধুরা ভালো করে শোনেন, কারণ আমাদের চলার ক্ষেত্রে আমরা নামাজ পড়ি, কিন্তু আমরা অন্যায় করি। নামাজ পড়ি, ভাতিদার টাকা মায় রেখাই আসে না নাই? হয়তো আপনাদের এলাকায় নেই, আমার এলাকায় রহরহ আছে। আমি অনেক জায়গায় সালিশ বিচার করি, দেখি যে চাচা ভাতিজা, চাচা ভাতিজা বাপ বেটা সম্পর্ক না, বড় ভাই মারা গেছে, ছোট ভাই আছে, বড় ভাইয়ের সন্তান ছোট ভাই সব নিয়ে নিছে। আছে না নাই? রাগ করতেছেন আপনারা? আমি কি কাউকে টার্গেট করে বলছি? কথায় কথা আসতেছে, আমি সেটা বলতেছি। মুআজ্জাজ সাদিরিন, এই আদর্শগুলো আমাদেরকে শিখতে হবে, হাদিস থেকে আমাদেরকে আমল করতে হবে, কোরআন থেকে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের পরিবর্তন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক যখন তিনি বললেন, মালিক, আমি যখন যুবক আমার কাছে আমানত রেখে গেল, মজুরি নেয় নাই, তো যখন আমার প্রয়োজন হবে তখন আমি আপনার কাছ থেকে নিব।
1 মাস 2 মাস এরকম বহুদিন চলে যায়, কিন্তু মাগার মজুরি নেয় না। নেওয়ার কারণে তিনি চিন্তা করলেন কি করা যায়। তিনি তখন একটি বকরির বাচ্চা কিনলেন। এটা কিনতে কিনতে গরু ছাগল এগুলা অনেক বড় পাল হয়ে গেল। পাল বোঝেন তো, পাতান যাই বলেন, অনেক হয়ে গেল। কিন্তু ওই লোক হঠাৎ করে একদিন আসছে, এসে বলতেছে, মনিব, আমি আপনার কাছে কিছু আমানত রেখে দিয়েছিলাম, এই আমানতগুলো আমাকে ফেরত দেন। তখন তিনি মুস্কি হেসে দিয়ে তখন তাকে নিয়ে গেলেন, চলো যাই, এই যে বকরি আছে, ছাগল আছে, এদের রাখাল আছে, সব তোমার। সুবহানাল্লাহ বলেন, সব কার? আরো জোরে কান, তোমার, নিয়ে যাও। বলে, আমার লাগে আপনি আর কি করেননি? আমার আপনি কি মাস্কারা করেননি? বলে, না না, তুমি যে আমানত রেখে গিয়েছিলে, আমি তোমাকে না খোঁজার পরে আমি চিন্তা করলাম এটা দিয়ে কি করব। এটা একটি বোঝা, কথা কন ঠিক কিনা? বড় ভারী বোঝা, আমি কি করব? আমি চিন্তা করে দেখলাম যেটা দিয়ে একটি বিজনেস করা যাক, ওই লোকটা যদি কোনোদিন ফেরত আসে আমি তাকে দিয়ে দিব। জোরে কন সুবহানাল্লাহ। আর আমরা যদি 500 টাকা রাস্তায় পাই, এদিক ওদিক দেখি যে কেউ আসে কি না। কি ঠিক বললাম না ভুল বললাম? আরে ভাই, আমরা মসজিদের ইমাম সাহেব যদি 1000 টাকা নোট পাই, তাই তো সারবো না, কথা কান ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? মুআজ্জাজ হাজিরিন, ইমানটা এত দামি। ইমান যার মধ্যে আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, সে কখনো অন্যায় করবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলছেন নামাজের কথা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলা যাবে কি মারহাবা? যে নামাজি, যে পরহেজগার, যে ইখলাসী, যে দিনদার, সে আল্লাহকে ভয় করে, সে কখনো অন্যায় করবে না, করবে না, করবে না। তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত সব আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আরো চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন ওই লোকটা এই কথা বলতে লাগলেন, আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়। পছন্দ হওয়াও সারা, গুহার মুখটি খুলে যাওয়াও সারা। সুবহানাল্লাহিল আযীম। তাইলে বোঝা গেল, ঠিক নামাজ, ঠিক রোজা, ইমানদার, আল্লাহ তাআলা মুসিবত থেকে হেফাজত করেন, ঠিক কিনা বলেন? আরো জোরে কান, ঠিক কিনা? এই জন্য নবীর আদর্শ আমাদের থাকা দরকার, আছে না নাই? নবী আমার ইমান, বিশ্বাস করেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমা। এদিকে 12 কত? 12 না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এদিকে 12, তাহলে 12 কত হইছে? রাত দিন কয় ঘন্টা? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কোরআনের শুরুতে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহর অক্ষর আছে 19টা, তাহলে 24 থেকে 19 বাদ দিলে থাকে কত? 5। কথা কয় না? 24 থেকে যদি 19 মাইনাস করেন থাকে কত? আল্লাহ বলছে 5 ওয়াক্ত 5 ঘন্টা নামাজ। জোরে কান, আরো জোরে কান। এজন্য কবি বলছেন সালাতুর মানা আমত দর লুগাতো, 4 দরুদ তাসবিহ দুআয়ে ইস্তিগফার। চিল্লায় বলা যাবে কি মারহাবা? নামাজের মধ্যে দোয়া আছে না নাই? নামাজের মধ্যে দরুদ আছে না নাই? নামাজের মধ্যে ইস্তিগফার আছে না নাই? নামাজের মধ্যে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করছে। তুমি যেরকম নিয়ত করে নামাজ পড়বা, তাহলে ব্যাঙের মতো তুমি জান্নাতে যাবা। জোরে কান সুবহানাল্লাহ। আর যদি তুমি ফু পারো, তোমার নিয়ত যদি ভালো না থাকে, তাইলে গিরগিটির মতো কালার পরিবর্তন করো, তাইলে তোমাকে হাসতে হাসতে না, কানতে কানতে জাহান্নামে জ্বলতে হবে। হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা, ব্যাঙ একটা ছোট্ট প্রাণী, নবীকে ভালোবেসে নিভাতে পারবে না, এই ব্যাঙ কোথায় যাবে? জান্নাতে যাবে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী যখন হিজরত করলেন, কুয়ার ভিতরে যখন প্রবেশ করলেন, আবু বকর সিদ্দিক, আমার দয়ার নবী, ইতিহাস শুনছেন শুধু উদাহরণ, সেখানে একটা গজল লেখা আছে যে কবিতরে ডিম পারে, আছে না নাই? আজও পর্যন্ত ওই যে আমার ভাই, তিনি, তার সাথে কথা বললাম, তিনি মক্কা মদিনা, তার মানে তিনি আরব কান্ট্রিতে থাকে। আমি গিয়েছিলাম, হাজার 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 কবিতর, আছে না নাই? আরো জোরে কান, আছে না নাই?
অটোমেটিক হাজার হাজার কবিতর আসতেছে, হাজিরা খাবার কিনে 6 দিরহাম, কি এটা কি বলে, রিয়াল, 6 রিয়াল 5 রিয়াল দিয়ে খাবার কিনে গম বিভিন্ন খাবার কবিতরকে খাওয়াচ্ছে। যেরকম এই কবিতর, এক কবিতরের ডিম পাড়ছিল, পৃথিবীতে যত কবিতর সেখানে আসবে সেই কবিতরগুলা জান্নাতি কবিতর। কিসের কারণে? নবীকে ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ কইবেন না? তা আমরা কাকে ভালোবাসবো? আসুন আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে কান আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ বলে, কুল, হে নবী আপনি বলুন, ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে যদি ভালোবাসতে চায়, তাহলে হে নবী আপনি বলুন আগে যেন আপনাকে ভালোবাসে। শুধু তাই না, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ আপনাকে ভালোবাসার কারণে, আপনার আনুগত্য করার কারণে, আপনাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিব। আর যারা কোন আল্লাহু আকবার। নবীর আদর্শ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, আমরা আছি সেখানে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আপনারা মিলাদ করেন তো? জি জি। কিয়াম করেন তো? জি। আলাদা একটা খোরাক ভালোবাসা আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? এটা বেশি বেশি করবেন। নবীর মহব্বত, নবীর ভালোবাসা এক বিন্দু কিয়ামতের ময়দানে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দয়ার নবী সেজদায় পড়ে যাবে। 3টি সেজদা দিবে। কয়টি? এ বন্ধুরা ভালো করে শোনো, 3টা সেজদা দিবে। আল্লাহ তাআলা বলবে, হাবিব আপনি কেন ইয়া রাব্বি সেজদা করে কান্না করেন? কয় আল্লাহ গো, আমার কিছু গুনাহগার উম্মত আছে, আমি আমার গুনাহগার উম্মত ছাড়া আমি নবী জান্নাতে যাব না। চিন্তা করছেন? গুনাহগার উম্মত আছে না নাই? ছোট গুনাহ বড় গুনাহ এরকম আছে না নাই? এজন্য এখনো যারা মদিনায় গেছেন দরজায় লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা। আমার নবীজির দরবারে, আমার নবীজির কদমে যায় তওবা করবে, আমি আল্লাহ তওবাকে কবুল করে নেই। জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য বন্ধুরা নবীজির গোলাম হতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের গোলাম হতে চাই কি চাই না? এজন্য সারা বাংলাদেশে জয়ানপুরি, ফুলতুলি, সারসিনা, সোনাকান্দা এদের সাথে আপনারা সম্পর্ক রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক ঘষাঘষি করলেও জান্নাত। কথা বলেন ঠিক কিনা? ঘষাঘষি করলেও। আমি যখন ক্লাস 10-এ পড়ি, বাংলা একটা কবিতা পড়েছিলাম। কবি লিখছিলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কি যুবকরা আসিল না। তার মানে কবি সেখানে ব্যাখ্যা দিলেন, আমি নদীর ঘাটে বন্ধুদের সাথে গোসল করতে গেলাম। কি ব্যাখ্যা আছে না? গোসল করতে গেল বন্ধুরা মজা করে না গো, কাদা কাদা না কি বলেন আপনারা? কাদা দিয়ে এরকম শরীরে ফিকে মারছে, লাগার সাথে সাথে দেখে যে কাদার থেকে ওই কস্তুরি মানে কচুরি পানার থেকে, পানায় যেরকম ফুলের গ্রাম, এই গ্রামটা কাদার থেকে আসতেছে। সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন এই কাদা তো গন্ধ হওয়ার কথা, দুর্গন্ধ, এটা গ্রাম আসে থেকে। তিনি যায় দেখে কাদার উপরে এই পানা, চেনেন ওটা কি বলেন আপনারা? ঠিক আছে, পানা আছে তো, পানা ওটা ফুল ফোটে সাদা, ঠিক না? এই ফুলের গ্রামটা কাদায় গ্রহণ করছে, তার মানে ফুলের গ্রাম কাদায় গ্রহণ করে কাদাটাও গ্রান্বিত হয়ে গেছে। আরো যারা কান সুবহানাল্লাহ। এজন্য কবি বলছেন, সহবতে চলে তোরা চলে কোনাত, সহবতে তলে তোরা তলে কোনাত। কিয়ামতের ময়দানে বলতে পারবেন, আল্লাহ জিগাইবে, বান্দা তোর কি আমল আছে? মালিক আমার কোনো আমল নাই।
যেরকম আমল করার কথা আমি আমল করতে পারি নাই, যেরকম নামাজ পড়নেওয়ালার কথা আমি পড়তে পারি নাই। আমি তো নবী দেখি নাই, আমি সাহাবায়ে কেরাম দেখি নাই, ওরকম সুন্দর করে নামাজ পড়তে পারি নাই, সুন্দর করে রোজা রাখতে পারি নাই, সুন্দর করে জিকির করতে পারি নাই, সুন্দর করে তাসবিহ তাহলিল করতে পারি নাই। কিন্তু আমি শুনেছিলাম ছোট্টবেলায় যে সিলেটের জমিনে যে ফুলতুলি সাহেব কেবলা যারা আছে তাদেরকে দেখে দেখে শুনে শুনে আমল করেছিলাম। আল্লাহ গো, এই আমল ছাড়া, এই ভালোবাসা ছাড়া আমার কোনো পুঁজি নাই। খোদার কসম, তাদের জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিবে।